নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে পরিকল্পিত হত্যার ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধরাছোঁয়ার বাইরে মাস্টারমাইন্ড নুরা। তবে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 15 বছর বয়সী আমেনা আক্তার অনেক স্বপ্ন নিয়ে বরিশাল থেকে বাবা মায়ের সাথে এসেছিল নরসিংদীতে। মাধবদী থানার বিলপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থেকে বাবা মা দুজনই কাজ করতেন কারখানায়। মেয়েটিও একটি কারখানায় কাজে যোগ দিয়েছিল। সেখানেই পরিচয় হয় বখাটে নুরার সাথে। গত 15 দিন আগে আরও 5 বন্ধুর সমন্বয়ে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে নুরা। বিষয়টি বিচারের দায়িত্ব নেন মহিষাসুরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান। কিন্তু বিচারে উল্টো মেয়েটিকে দোষী করা হয়। মেম্বারের বিরুদ্ধে অভিযোগ, নিজের ছেলের বন্ধু হওয়ায় ধর্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়ার পাশাপাশি মেয়েটির পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেন তিনি। আমরা বয়ে কেউ জানেন না। আমার ঘরে কাছে 1 তারিখে হুমকি দিছে, আমার ঘরে 1 তারিখে যাইতে গিয়া যারা যারা আমার যে দংশন করছে হেরা বলে হ্যাগর বলে টাকা খাওয়াইছে। 4 জনে মিলে 8,000 টাকা দিছে। বুধবার রাতে খালার বাড়িতে রাখতে যাওয়ার সময় নুরা ও তার সহযোগীরা বাবার কাছ থেকে আমেনাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন সকালে কোতালির চর দড়িকান্দি এলাকার একটি সরিষা খেতে পাওয়া যায় আমেনার মরদেহ। এটা কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড। এটা ফাঁসি তার কোনো উপায় নেই। আমি চাই এই বিষয়ে কোনো উকিল যেন না দাঁড়ায়। একটা দেখা দেখি আরো অনেকগুলো ঘটনা ঘটে, এটা প্রায় সময় আমরা দেখতেছি। আমরা আসলে মাদকদ্রব্য এটার কাম্য নয়। এদিকে শুক্রবার সকালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় তিনি জানান, ধর্ষণের সাথে জড়িত 2 জন এবং বিচার কাজে সহায়তাকারী 3 জন সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে, তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আমি বলছি 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় 9 জনের নাম উল্লেখ করে মেয়েটির মা মামলা দায়ের করেন। ইতোমধ্যে সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, নুরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ ও হোসেন বাজার এলাকার গফফারকে গ্রেফতার করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।